হলুদের নামে বরকে বসিয়ে রেখে নিজেদের উদ্যম নাচ, এটার নামই আমাদের গায়ে হলুদ। ওয়েলকাম টু নিউ ব্লগ। হলুদের স্টার্টিং থেকে এরা যা নাচানাচি শুরু করেছে সেই দেখে বর ভাবছে আমার বিয়েটার হবে, তো এরা যা শুরু করেছে। এদিকে এই পুচকুটা আমার মতো নিস পাবে, বুঝতেই পারছে না লোক এত কেন উদুম নাচছে। তারপর আউটডোর শুটে গিয়ে কিছু পোজ ওকে শিখিয়ে দিচ্ছিলাম, তারপর দেখলাম ও আমার থেকে নিজে ভালো দিচ্ছিল, তারপর ওকে সব ব্যাকে দিয়ে দিলাম। মানুষ কথার কথা বলে যে আমার গরমে মাথায় উঠে যাচ্ছে, এর সত্যি সত্যি গরমে মাথায় উঠে গেছে চিক। দেখো চিকটা হাতে রাখলে মুড়ে যেতে পারে, নিচে রাখলে ছিঁড়ে যেতে পারে, সেই জন্য এরকম ইনোভেটিভ আইডিয়া ও নিয়ে মাথায় পড়েছে। এইসব আইডিয়া মতো আমাদের বাঙালিদের আসে। কানে কানে বললো এটা আমার বৌমা হয়, ভালো করে ছবি তুলো। আমি সঙ্গে সঙ্গে বরকে তুলে দিলাম, বলে তুমি ওরা শুধু বৌদিরই ছবি তুলবো। দেখো এখন চেয়ার নিয়ে এত মারামারি, কিন্তু এ দেখো 5টা চেয়ার নিয়ে একাই বসে আছে। সবাই নাচছে বলে আমি একটু সোয়েটার দোলার চেষ্টা করলাম, কিন্তু কাকু আমাদেরকে এমনভাবে দেখলো আমি ভয়ে আবার নিজের জায়গায় পিছিয়ে গেলাম। একে আমি ভয়ে ভয়ে কাজ করছিলাম, ঢাপাস করে পিছন থেকে একটা বাসন ফেলে দিল, সেটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। 4টে লোক হেসে ফেললো। মনে হলো ছেলে তো অনেক বন্ধু আছে, তুফানি কিছু করে যাক, সেই জন্য ছেলেকে কোলে তুলে বললাম একটা পোজ বা সবাই মিলে কোলে তুলে আগে তুলে ফেলি দাও। কিন্তু আমার লাস্টে আইডিয়াটা কারো পছন্দ হয়নি, সেই জন্য ফেলায়নি, শুধু তুলে ছবি তুলে নিয়েছে। এবং তারপরই তার বসার জায়গায় জল ঢেলে দিল। আর আমি ভিডিও করছি বলে বলছে 500 বেশি দেবো, কিন্তু ভিডিও এডিট করে দিবি। এটা দেখার পর ছেলে মনে মনে বলছে নেই নেমে গালি नहीं दे सकता, ফ্যামিলি দেখতে নেমে 80 গালি দেতা। তারপর মনে মনে গালাগালি দেওয়ার পর নিজেই নাচতে শুরু করে দিয়েছে, বলে আর কিছু বলে লাভ নেই। তারপর আমাকে টানাটানি করছিল, কিন্তু আমি বললাম না থাক, আমি নাচলে কেউ দেখতে পারবে না। তারপর এখন চারিদিকে যা ছেলেদের ফিল্ডিং সেট হচ্ছে, এরা নিজেরাই আগে থেকে সব ফিল্ডিং সেট করে রাখছে, কেউ কিছু করলে মেয়েদের বাড়ির ফিল্ডিং এরা নিজেরাই সেট করে দেয়। দেখো নেতাদেরকে সিট ছাড়তে বলা আর ফটোগ্রাফারদেরকে ফোনে ছবি তুলতে বলা দুটোই একই, খুবই বিরক্তকর কাজ। দেখো নেতারা যেমন চাপে পড়ে সিট ছেড়ে দেয়, আমরাও সঙ্গে চাপে পড়ে এই ফোনে ছবি তুলে দিই। কি বললেই বলে বলতেছে। তারপর আমি আমার নিজের মুখটাই দেখছিলাম। অনেকেই বলছে আমি এখন দেখতে সুন্দর হয়েছে, কি করে বুঝাবো যেটা আইফোনের কামাল, আমি দেখতে ভালো হইনি, ক্যামেরার কামাল। তারপর ছেলের বন্ধুরা কিছু ইঙ্গিত করে গান করছিল, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যায়, কিন্তু কাকে বলছিল সেটা আমি দেখতে পাইনি। এই বিল্লুটাকে দেখো, দেখেই চটকাতে ইচ্ছা হচ্ছে না? আমিও খুব চটকে নিয়েছি। তো আমার মতো কে কে বিড়াল পিয়াসী আছো অবশ্যই কমেন্ট করে জানাও। সিঙ্গেল শ্যুটের সময় ফটোগ্রাফার এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল, তার মানে বুঝতে পারছিলাম আগে পেমেন্ট একটু তাড়াতাড়ি করতে হবে। পাশে আমাদের নতুন বৌদিমণি বসে ভাবছে যতই তুমি সিঙ্গেল ছবি তুলো, সব ছবি ডিলিট করে আমি আমারই ছবিগুলো রাখবো। তো এখানে বৌদিমণিকে তার বান্ধবী ছোটবেলার কোনো ছবি গিফট করাতে লজ্জায় বৌদি ছবিটা লুকিয়ে দিয়েছে। এখানে বন্ধুদের উত্তেজনা দেখে এটাই বুঝলাম যে এরা বিয়ের পর অন্নপ্রাশন বাড়ি খাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো বিয়ের দিন রিসেপশনের দিনই অন্নপ্রাশনে যত কিছু জিনিস লাগে, একটা বাচ্চার যত কিছু জিনিস লাগে, সব জিনিসই সব বন্ধুরা মিলে দিয়ে দিয়েছে। এরাও চাই যে তাড়াতাড়ি আমাদের রতনদা অন্নপ্রাশনে ক্যামেরা করুক, তারাও দুটো পয়সা হোক, আর অন্নপ্রাশনে তারাও খেতে পারে। বন্ধুকে গাছে তুলে মই করে নিয়ে বন্ধুরা বিশাল নাচছে যে এবার এ ফেসেছে, আমরা দেখবো আর মজা নেব। এরপর আমরা একটা রিয়েল লাইফ ক্রিকেট দেখলাম, যেখানে বুঝাই যাচ্ছে এবার থেকে বল আমাদের গিন্নিই ছুটবে, দাদা শুধু আউট হবে। এটা আমরা এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম। আর এরকম ঝাঁকানাকা ভিডিও দেখার জন্য আমাকে টুকুস করে ফলো করে নাও।